হ্যালো স্টুডেন্ট, আজকে আমি আলোচনা করব ডিজিটাল মার্কেটিংয়ের বিষয়ে। সবথেকে প্রয়োজনীয়তা কী ডিজিটাল মার্কেটিংয়ের। আশা করি তোমাদের এই ক্লাসটি ভালো লাগবে। তার আগে আমি ডিজিটাল মার্কেটিংয়ের যে তোমাদের সিলেবাসটি রয়েছে সেটা সম্বন্ধে একটু আলোচনা করে নিচ্ছি। প্রথম রয়েছে হোয়াই ইউজ ডিজিটাল মার্কেটিং, তোমরা কেন ডিজিটাল মার্কেটিং ইউজ করবে। ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস, আমরা কি স্ট্র্যাটেজিস ইউজ করে ডিজিটাল মার্কেটিংয়ে প্রবেশ করব বা ডিজিটাল মার্কেটিং করব। হু ক্যান ডু দিস কোর্স, কেন আমরা এই কোর্সটিকে করব। বর্তমানে ডিজিটাল মার্কেটিং একটা বিশেষ একটা পার্ট রয়েছে, তো ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট আমাদেরকে জানতে হবে, সেজন্য আমরা করব। সেটা যখন আমি কোর্সের আরও আলোচনা করব তখন তোমরা জানতে পারবে। এবং কেরিয়ার কি রয়েছে, মানে তোমাদের এই কোর্সটা করে কি তোমাদের লাভ দিবে সেটার সম্বন্ধে তুমি জানতে পারবে। সেটা এই হলো তোমাদের ডিজিটাল মার্কেটিংয়ের সিলেবাস। তো আমি এই সিলেবাসটি দুদিনের মধ্যে রিকভার করার চেষ্টা করব। ডিজিটাল মার্কেটিং একটা বড় সিলেবাস। ডিজিটাল মার্কেটিং তোমরা বুঝতেই পারছো, ডিজিটাল লার্নিং, ডিজিটাল মার্কেটিং একটা বড় পার্ট। যে বর্তমানে বিশ্বায়নের যুগে যদি আমরা ডিজিটাল মার্কেটিং না শিখি তো ডিজিটাল মার্কেটিংয়ে আমরা পিছিয়ে পড়ব। তার আগে তোমাদের মার্কেটিং বোঝানোর আগে আমি তোমাদেরকে ট্র্যাডিশনাল মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের মধ্যে একটা তফাৎ তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। মার্কেটিং কথার অর্থ তো তোমরা জানো, যেখান থেকে আমরা কোনো জিনিস কেনা বা বেচা করে থাকি সেটাকেই মার্কেটিং বলে, ঠিক আছে। তো সেখানে ট্র্যাডিশনাল বা ক্লাসিক্যাল মার্কেটিং কাকে বলে এবং ডিজিটাল মার্কেটিং কী। ডিজিটাল মার্কেটিং কথার অর্থ যেই মার্কেটিং আমরা কোনো ইলেকট্রনিক মিডিয়ার সাহায্য হেল্প নিয়ে আমরা যখন কোনো রকম মার্কেটিং করব সেটাই হলো ডিজিটাল মার্কেটিং। কিন্তু কেন আমরা ডিজিটাল মার্কেটিং করব, ট্র্যাডিশনাল মার্কেটিং কেন করব। ডিজিটাল মার্কেটিং আগে ট্র্যাডিশনাল মার্কেটিং সম্বন্ধে তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। ট্র্যাডিশনাল মার্কেটিং যেটা রয়েছে, ট্র্যাডিশনাল কথার অর্থ যেসব মার্কেটিংগুলো আমরা পোস্টার, ব্যানার বা পেপার এর মাধ্যমে যেসব আমরা মার্কেটিং করে থাকি সেটাকে বলা হয় ট্র্যাডিশনাল মার্কেটিং। তোমরা রাস্তার মধ্যে দেখেছো যে আমরা যখন রাস্তা দিয়ে যাই তখন দেখি বড় বড় সাইনবোর্ড লাগানো থাকে, অমুক কম্পিউটার সেন্টার, অমুক কাপড়ের দোকান, এরকম টাইপের তোমরা দেখেছো রাস্তার মধ্যে। তো সেই সব যে মার্কেটিংগুলো হচ্ছে সেই মার্কেটিংটাকে বলা হয় ট্র্যাডিশনাল মার্কেটিং। বা তোমরা যখন বাড়িতে পেপার পড়ো তো পেপারের মধ্যে দেখবে যে অ্যাডমিশন গোয়িং অন অমুক ইউনিভার্সিটি, যে এইসব যে হচ্ছে এটা এক ধরনের ট্র্যাডিশনাল মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং কি, তোমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করো, তোমাদের প্রত্যেকেরই ল্যাপটপ, কম্পিউটার রয়েছে, সেখানে তোমরা প্রত্যেকে একটা করে তোমাদের প্রত্যেকেরই ইন্টারনেট ব্যবহার করো। তো ইন্টারনেটের হেল্প নিয়ে যে মার্কেটিং আমরা করে থাকি, ডিজিটাল মিডিয়াকে হেল্প নিয়ে যে মার্কেটিং করে থাকি সেটাই হলো ডিজিটাল মার্কেটিং। তো ডিজিটাল মার্কেটিংয়ের ক্ষেত্রে আমার যে জিনিসটা আমার প্রয়োজন সেই জিনিসটাই আমাকে শো অফ করে, মানে কাস্টমারের যেটা ওয়ান্ট, যেটা চাচ্ছে সেই প্রোডাক্টটাই কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের মাধ্যমে আমরা লোকের সামনে তুলে ধরতে পারবো যে এই আমার প্রোডাক্ট রয়েছে, তুমি এটা করো। তো প্রথমে যে কোশ্চেনটা রয়েছে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, তো আমার কথা থেকে আন্দাজ তোমরা পেয়ে গেছো, তবুও আমি বলে দিচ্ছি ডিজিটাল মার্কেটিং কি। ডিজিটাল মার্কেটিং হলো একটি ডিজিটাল মিডিয়া ব্যবহার করে অনলাইনের মাধ্যমে কোনো প্রোডাক্টকে কেনা বেচা করা হয়, তাকে আমরা ডিজিটাল মার্কেটিং বলি, ঠিক আছে। কিন্তু এটা কিন্তু অনলাইনের মাধ্যমে হয়। এবার ডিজিটাল মার্কেটিং করার জন্য যেসব মিডিয়া আমরা ব্যবহার করে থাকি সেই মিডিয়াগুলি হলো, দেখো আমার এখানে একটা টেবিল দেওয়া আছে, সেখানে লেখা আছে ডিজিটাল মার্কেটিং মিডিয়ামগুলো কী কী রয়েছে সেগুলো হলো, প্রথম সার্চ ইঞ্জিন, তারপর রয়েছে ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া, মোবাইল অ্যাপ অ্যান্ড ইমেল। আচ্ছা, সার্চ ইঞ্জিন তোমাদেরকে বলেছি যেখানে আমরা সার্চ করবো, যে জিনিসটা আমরা সার্চ করবো সেটা, যেমন গুগল একটা সার্চ ইঞ্জিন রয়েছে, ইয়াহু রয়েছে, রেডিট মেল রয়েছে, আরও অনেক রয়েছে, ঠিক আছে, বিম রয়েছে। সেরকমই আবার ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট জিনিসটা কি, ধরো তুমি একটা শার্ট বা প্যান্ট বা তুমি কম্পিউটার, ল্যাপটপ এসব অনলাইনের মাধ্যমে তুমি শপিং করবে, তো কী করো তোমরা সাধারণত
অ্যামাজন বা ফ্লিপকার্টের মতন ওয়েবসাইটগুলোতে যাও, ওয়েবসাইটগুলোতে ভিজিট করো, সেখানে গিয়ে সার্চ করে তোমরা সেই জিনিসটাকে প্রোডাক্টটাকে কিনে নাও। এই যে তোমরা যে সার্চ করছো যে গুগলের থেকে অ্যামাজন যে ওয়েবসাইটটা খুললে www.amazon.in খুললে, এই অ্যামাজনের সাইটটা কিন্তু এক ধরনের ওয়েবসাইট, সেই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা ডিজিটাল মার্কেটিং করতে পারো। এরপর লেখা আছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া কি? সোশ্যাল মিডিয়া মানে আমরা প্রত্যেকেই সোশ্যাল মিডিয়া কিন্তু ব্যবহার করি, এটা একটা ডিজিটাল মার্কেটিংয়ের ইম্পর্টেন্ট পার্ট। আমি মনে করি এটা প্রচুর ইম্পর্টেন্ট পার্ট, কারণ সোশ্যাল মিডিয়া আমরা প্রত্যেকেই ব্যবহার করি। যেমন সোশ্যাল মিডিয়া, গেস করো তোমাদের কী হতে পারে সোশ্যাল মিডিয়া? সোশ্যাল মিডিয়া মানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, এইসব হলো সোশ্যাল মিডিয়ার একটা গুরুত্বপূর্ণ পার্ট। তো এখন প্রশ্ন আসতে পারে, স্যার এটার সাহায্যে আমরা কীভাবে মার্কেটিং করবো, তাই না? আসে না? হ্যাঁ, তো কিসের মাধ্যমে আসছে? দেখো, ফেসবুক আমরা প্রত্যেকেই ব্যবহার করি, ফেসবুকে আমরা প্রচুর পোস্ট করি, তাই না? প্রচুর পোস্ট করি। তো এবার পোস্টগুলোর মধ্যেও কিন্তু আমরা যখন ফেসবুক করি, আমি দেখাবো তোমাদেরকে, যখন করি তখন দেখবে কিছু কিছু অ্যাড চলে আসে, যে কোনো একটা মোবাইলের অ্যাড চলে আসলো, কোনো একটা ভিডিওর মাধ্যমে দেখা গেল কোনো একটা ইউনিভার্সিটির অ্যাড চলে আসলো, কোনো একটা কলেজের অ্যাড চলে আসলো, যে অ্যাডমিশন গোয়িং অন, কোনো একটা কম্পিউটার সেন্টারের অ্যাড চলে আসলো। এগুলো কিন্তু আমরা ফেসবুকের মাধ্যমে অ্যাড করাতে পারি। বর্তমানে বিশ্বায়নের যুগে যে আমরা যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, এই ডিজিটাল মার্কেটিং যদি আমরা না শিখতে পারি, ভবিষ্যতে কিন্তু ডিজিটাল মার্কেটিং একটা বড় অধ্যায় হয়ে দাঁড়াবে, তখন কিন্তু তোমরা পিছিয়ে পড়বে ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ঠিক আছে। নেক্সট কী রয়েছে? মোবাইল অ্যাপ। তো মোবাইল অ্যাপটা কি? মোবাইল অ্যাপ তোমরা প্রত্যেকেই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করো, আই থিঙ্ক সবাই ব্যবহার করো, ঠিক আছে। তো সেখানে দেখো যে অ্যাপগুলো রয়েছে সেটাকে অ্যাপ বলা হয়, তোমরা জানো নিশ্চয়ই। তো এই অ্যাপের মধ্যে তোমাদের নিশ্চয়ই মোবাইলের মধ্যে কারো না কারো ফ্লিপকার্ট, অ্যামাজনের বলে অ্যাপ রয়েছে। তো এইরকম টাইপের অ্যাপ বানিয়ে তুমি কিন্তু মোবাইলের মাধ্যমেও সেটা ডিজিটাল মার্কেটিং করতে পারো। আর ইমেল মার্কেটিং একটা ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট। দেখো, সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে কী কী বিজনেসের মধ্যে ল্যান্স করে, সেটা হলো ফেসবুক, আমি আগেও বলেছি সোশ্যাল মিডিয়ার মধ্যে এটাও পড়ে। ফেসবুক পড়ে, ইনস্টাগ্রাম পড়ে, হোয়াটসঅ্যাপ পড়ে, ইউটিউব, টুইটার অ্যান্ড লিঙ্কডইন, এগুলো সবই একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যম, যার মাধ্যমে আমরা ডিজিটাল মার্কেটিংয়ের দুয়ারে পৌঁছাতে পারবো বা সেখানে আমরা প্রবেশ করতে পারবো, ঠিক আছে। ডিজিটাল মার্কেটিং অ্যাড আমরা কিসের মাধ্যমে অ্যাডগুলো চালাতে পারি? ফেসবুকের মাধ্যমে আমি অ্যাড চালাতে পারি, 2 নম্বর ইনস্টাগ্রামের মাধ্যমে চালাতে পারি, হোয়াটসঅ্যাপে আমি অ্যাড চালাতে পারি, ইউটিউবে অ্যাড চালাতে পারি, এবং আমার নিজস্ব কোনো যদি ওয়েবসাইট থাকে সেখানেও আমরা অ্যাড চালাতে পারব। আমি আজকে তোমাদেরকে ফেসবুক অ্যাড সম্বন্ধে আলোচনা করব। ফেসবুক অ্যাড কীভাবে হয়, ফেসবুক অ্যাডের কী কনসেপ্ট, এবং ফেসবুক অ্যাডের যে এই ইন্ডিয়াতে যে ফেসবুক মার্কেটিং কত বড় মার্কেটিং হতে পারে সেটা তোমাদেরকে আজকে আমি বোঝানোর এবং মানে কনসেপ্টটাকে ক্লিয়ার করার চেষ্টা করব, বুঝতে পারলে? আচ্ছা, ফেসবুকে তো আমরা একটা জিনিস জানো যে ফেসবুক আমরা সবাই ব্যবহার করি, কিন্তু ফেসবুকে নিজস্ব কতগুলো প্রোডাক্ট রয়েছে, সেটা কি কি সেটা কি জানো তোমরা? তাহলে দেখো, ফেসবুকে নিজস্ব রয়েছে হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, মেসেঞ্জার। এবার তুমি বলো তোমাদের মোবাইলের মধ্যে এই অ্যাপগুলোর মধ্যে কোন অ্যাপটি নেই? আমি যা মনে করি যে 98% লোক ফেসবুক ব্যবহার করে তোমাদের মধ্যে, হোয়াটসঅ্যাপও ব্যবহার করে, ইনস্টাগ্রামটা কম করতে পারে, 80% করে, নাম তো শুনেছো ইনস্টাগ্রামে, ঠিক আছে। আর মেসেঞ্জার, ফেসবুক যদি ব্যবহার করো তো মেসেঞ্জার তো ব্যবহার করো। তোমরা কি জানো ইন্ডিয়াতে 270 মিলিয়ন ইউজার রয়েছে, যে আমরা ইন্ডিয়াতে 270 মিলিয়ন ইউজার আমরা ফেসবুক ব্যবহার করে থাকি। ভাবতে পারছো, 270 মিলিয়ন ইউজার আমরা ফেসবুক ব্যবহার করি। সেখান থেকে অ্যাক্টিভ যদি বলো, যে সবাই তো আর অ্যাক্টিভ থাকে না ফেসবুকে, অ্যাক্টিভ যদি বলো সেখান থেকে আমরা কাটছাট করে 14 থেকে 28 মিলিয়ন ইউজারকে পেয়ে যাবো। মানে আমি যদি কোনো একটা অ্যাড চালাই আমার ফেসবুকের মধ্যে, আমি সেখানে 270 মিলিয়নের মধ্যে 14 থেকে 28 মিলিয়ন লোক আমি ইউজার মেজর পার্সেন্টকে আমি পেয়ে যাবো, যে আমার অ্যাডটাকে শো করাতে পারে।
আচ্ছা, আজকে তোমাদেরকে আমি দেখাচ্ছি যে ফেসবুক অ্যাড অ্যাকচুয়ালি কি এবং কীভাবে হয়। আমরা ফেসবুক তো সবাই ইউজ করি, কিন্তু ফেসবুক অ্যাডটা আমরা দেখিনি, বা দেখে থাকলেও ইগনোর করে দিই বা লাইক করে দিই, কিন্তু আমরা বুঝতে পারি না যে ফেসবুক অ্যাডটা কী। তোমাদেরকে আমি আজকে আমার নিজের ফেসবুক থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে ফেসবুক অ্যাডটা কী। এই আমার ফেসবুক, পার্সোনাল ফেসবুক। তো আমি আমার ফেসবুকটা একটু স্ক্রল করে তোমাদেরকে দেখাচ্ছি ফেসবুক অ্যাডটা কেমন হয়। দেখো, আমি একটু স্ক্রল করার সাথে সাথেই আমি একটা স্পন্সর পেয়ে গেলাম। কিসের স্পন্সর? একটা বিজনেস স্পন্সর, ওর নিজস্ব কোনো একটা বিজনেসের উপর আমি স্পন্সর পেয়ে গেলাম। তো সেখানে কতগুলো রেটিংয়ের মতন দেখাচ্ছে, কোনো ল্যাপটপ, মোবাইল এরকম দেখাচ্ছে। আমি যদি ক্লিক করি, আমি কিন্তু ডাইরেক্ট ওই ডিজিটাল মার্কেটিংয়ের যে কোম্পানি এতে স্পন্সর করেছে তার কাছে আমি চলে যাবো। ঠিক আছে, আমি একটু দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, একটু নামাতেই আবার একটা স্পন্সর পাওয়া গেল, ফেসবুক অ্যাড চালাচ্ছে। এই দেখো, এখানেও একটা ফ্রেন্ডস অ্যান্ড ফ্রেন্ডশিপ থেকে একটা স্পন্সর চালানো হচ্ছে, স্পন্সর। এইবার তো এরকম করে আমরা যদি স্ক্রল করি, দেখতে পারবে যে এরকম তোমাদের কাছে ফেসবুকে অ্যাডগুলো শো করছে। এবার প্রশ্ন আসতে পারে যে স্যার, আমাদের ফেসবুকে, পার্সোনাল ফেসবুকে এরকম অ্যাডগুলো আসছে, এরকম প্রশ্ন যদি আসে তাহলে মাথায় রাখবেন, আমরা কিন্তু অজান্তেই হোক বা জানতেই হোক, আমরা কিন্তু নেটে 24 ঘন্টা সার্চ করে থাকি, কোনো না কোনো জিনিস সার্চ করি। যেমন আমার মোবাইল ভালো দরকার, আমি মোবাইল সার্চ করছি সার্চ ইঞ্জিনে গিয়ে, আমার কোন বেস্ট কী মোবাইল রয়েছে সেটা আমি সার্চ করি। এই যে সার্চ যে করছি, আমার এই সার্চটা কিন্তু সেভ হয়ে যাচ্ছে ব্রাউজারের মাধ্যমে কুকিজে। কম্পিউটারে একটা কুকিজ থাকে, ব্রাউজারে থাকে কুকিজ, সেই কুকিজে গিয়ে এই ডেটাগুলো হিস্ট্রিতে গিয়ে সেভ হয়ে যায়। এই সেভকে কাজে লাগিয়ে ফেসবুক কী করে, আমাদের যেটা ওয়ান্ট, মানে আমরা যেটা চাই সেই জিনিসটাই আমাদের কাছে রিপ্রেজেন্ট করে। এটি ডিজিটাল মার্কেটিংয়ের একটা মেন জিনিস, যেটা ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের ক্ষেত্রে হয় না। ট্র্যাডিশনাল মার্কেটিংয়ের বাজারে অনেক রকম তোমার কাছে লিফলেট রয়েছে। দেখা গেল আমার মেডিসিনের উপরে কোনো ইন্টারেস্ট নেই, আমার মেডিসিন দরকার নেই, আমার কাছে মেডিসিনের লিফলেট ফার্স্ট হ্যান্ডে ধরিয়ে দিলাম, সেটাকে আমার কোনো কাজে দেবে? দরকার নেই। আমি চাচ্ছিলাম যে বেস্ট কম্পিউটার সেন্টার কোথায় আছে কোচবিহারে, সেটা আমার দরকার। কোনো একটা কম্পিউটার সেন্টারের লিফলেট দরকার ছিল, কিন্তু সেটা না দিয়ে আমাকে দেখা গেলো ওষুধের লিফলেট হয়ে গিয়েছে। তাহলে তুমি কী করবে? ওটা নিয়ে ফেলে দেবে। আর যার ওষুধের দরকার আছে তাকে দেওয়া হলো কম্পিউটার সেন্টারে, সেটাকে কী করবে? সেও নিয়ে ফেলে দেবে। কিন্তু ডিজিটাল মার্কেটিং সেটা করবে না। ডিজিটাল মার্কেটিং কী করবে? তোমার যেহেতু তোমার কুকিজের মধ্যে সেটা সেভ হয়ে থাকে, সেজন্য কী হবে, তোমার যেটা দরকার, তুমি চাচ্ছ যে তোমার বেস্ট ইউনিভার্সিটি কোনটা, নর্থ বেঙ্গল, আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে বেস্ট কলেজ কোনটা, বা কম্পিউটার সেন্টার নর্থ বেঙ্গলের মধ্যে কোনটা রয়েছে, বা তুমি কোনো একটা মোবাইল নিতে যাচ্ছ যে বেস্ট মোবাইল কোনটা রয়েছে, সেই জিনিসটা তুমি সার্চে করছো, সেটা ফেসবুক তোমার ডিমান্ডটাকে বুঝতে পারে। সেটা বুঝতে পেরে কিন্তু তোমার কাছে রিপ্রেজেন্ট করে, ওর প্রোডাক্টগুলোকে রিপ্রেজেন্ট করে, ওর কাছে যেটা বেস্ট রেটিং থাকে সেটা তোমার কাছে রিপ্রেজেন্ট করে। সেইখান থেকে কিন্তু আমাদের কাছে শো করে সেরকম করে ফেসবুকে। ঠিক আছে, তো আজকে ফেসবুকের বেসিক অ্যাড ক্লাসটা এতখানি থাকলো, বা নেক্সট ক্লাসে আমরা বুঝাবো পরবর্তীতে ডিজিটাল মার্কেটিংয়ের লঞ্চিং পেজগুলো, বা আমরা যে ফেসবুকে অ্যাড যে করি কন্টেন্ট মার্কেটিংগুলো, সেটার সম্বন্ধে তোমাদেরকে নেক্সট ক্লাসে আমি আরও বিস্তারিতভাবে বুঝাবো। এছাড়াও আরও ডিজিটাল মার্কেটিংয়ের পার্ট রয়েছে, সেটাও তোমাদেরকে বোঝাবো। ঠিক আছে।